তো বন্ধুরা, আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিওর মাধ্যমে। আমাদের দেখাতে চলেছি মেন গেটের উপর আপনারা কিভাবে অল্প টাইমের মধ্যে থার্মোকল লাগাবেন, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। তাই বলি, যারা নতুন মিস্ত্রি আছেন ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে যদি দেখুন শেষ পর্যন্ত, অবশ্যই বুঝতে পারবেন কিভাবে মেন গেটের উপর যে কোনো ডিজাইনের উপর কিভাবে আমরা থার্মোকলগুলো লাগিয়ে থাকি। আপনারা যদি লাগান অবশ্যই খুব সুন্দর বিটগুলো হবে। তাই প্রথমত আমরা 4.5 ইঞ্চির একটা থার্মোকল কেটে নিয়েছি, তার মধ্যে 3.5 ইঞ্চির একটা কেটে নিচ্ছি। আপনারা যদি মাঝেরটায় রাউন্ড করে থাকেন, হালকা করে থাকেন থার্মোকল দিয়ে, এই যে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা যেটা দিচ্ছে ওরকম যদি আমরা করতে চান তাহলে আপনাদেরকে আলাদা করে আসতে হবে। আমরা মাঝে হালত দিচ্ছি না, সেই জন্য এটা আমরা 3টে থার্মোকল কেটে নিচ্ছি। যদি আপনারা হালত দেন তাহলে স্টার থার্মোকল কেটে নেবেন। এই যে দেখুন থার্মোকল কাটা হলো, কিন্তু আমাদের ভেঙে যাচ্ছে, সেই জন্য আমরা সেলো টেপ ব্যবহার করেছি। দোকান থেকে কিনতে পাবেন দোকানে। এই যে দেখুন, এইভাবে আপনারা সঠিকভাবে টেপটা মেরে নেবেন। টেপটা মেরে নিলে কি হবে, টেপটা মেরে নিলে আপনাদের মোবিল মারতে হবে না এবং তেলও মারতে হবে না। সঠিকভাবে আপনারা বিটটা ভালো হবে, সেই জন্য আমরা টেপটা মেরে নিচ্ছি। খানিক টাইম লাগুক, কিন্তু কাজটা সঠিকভাবে হবে। আপনারা লাগাবেন, অবশ্যই কাজটা রেজাল্ট ভালো হবে। তো চলুন দেখা যাক। আর একটা কথা বলে থাকি, এই যে আমার সব মারা হয়ে গেছে, এই যে দেখুন, আর থার্মোকলটা ভাঙছে না। অতএব আপনাদের যেরকম ডিজাইন আছে রাউন্ড এস যেরকম আছে সেইভাবে আপনারা সঠিকভাবে লাগাতে পারবেন যদি আপনারা টেপটা ব্যবহার করেন। আমি প্রথমটা মেরে নিয়েছি, ভিডিওটা লং হয়ে যাবে বলে দেখাইনি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এই যে দেখুন, এবার একটা একটা করে এই যে কেটে নিচ্ছি। আমরা আগে আপনাদেরকে দেখেছি ভিডিওটা, এরপরে দেখাচ্ছি আপনাদের থার্মোকল কিভাবে লাগাবেন ডিজাইনের উপরে। তাই প্রথমত আমরা টেপ মেরে নিয়েছি এবং ওই মশলা দিয়ে আঁচটা বানিয়ে নিয়েছি। আপনারা যদি বালি মাটি এবং কাদা দিয়ে যদি বানিয়ে থাকেন তাহলে কি করবেন, উপরে আবার মশলা দিয়ে কাজটা ফিনিশিং করবেন। তাহলে কি হবে, থার্মোকলটা লাগাতেও আপনাদের সুবিধা হবে এবং আঁচটা ডিজাইনটা সুন্দর হবে। মাপগুলাও সহজভাবে করতে পারবেন, ছোট বড় হবে না। সেই জন্য আপনারা মশলা দিয়ে গড়ে নেবেন। আর এই গেটটা আমরা নতুন করে গড়েছি, এরপরে যে ভিডিওটা ছাড়বো অবশ্যই আপনারা দেখতে পাবেন, মানে গেটটা তৈরি হওয়া বাদে কীরকম গেটটা লাগছে সেই ভিডিও পোস্ট করব, অবশ্যই দেখবেন। আর আজকে একটা কথা বলে থাকি, আপনারা হেল্প করছেন বলেই আজকে আমি এত দূর পৌঁছেছি, শুধু আপনাদের হেল্পের জন্যই। তা এভাবে হেল্প করতে থাকুন, যেটুকু পারি আপনাদের সামনে ভিডিও আনার চেষ্টা করি। তো চলুন, ঠিক দেখছেন এইভাবে আপনারা থার্মোকলটা লাগিয়ে নেবেন। যদি আপনারা মাঝে হালট করেন তাহলে আমার আইডিতে গিয়ে দেখতে পাবেন, প্রোফাইলে যাবেন, দেখতে পাবেন থার্মোকল দিয়ে কিভাবে হালট বিট বানাবো, সার্চ করবেন, নাহলে দেখবেন ভিডিওগুলো তুলে তুলে দেখবেন, অবশ্যই দেখতে পাবেন। এখানে আমরা হালট দিই নাই, 3টে বিট দিয়েছি, সেই জন্য আপনাদেরকে দেখাই নাই। আগের ভিডিও আমার আছে, আপনারা দেখে নেবেন। আপনারা যদি
টেপটা ব্যবহার করে থাকেন, তাহলে যেভাবে আপনারা বেঁকাবেন সেভাবেই বেঁকে যাবে। আর যদি আপনারা টেপটা না মারেন তাহলে ওই বেঁকে আপনারা নিয়ে যেতে যাবেন আর ভেঙে যাবে, কিন্তু কাজটা খুব সুন্দর হবে না, ভালো হবে না। এই কাজটা এভাবে করলে আপনাদের বিটটাও ভালো হবে এবং দেখতে সুন্দরও লাগবে। আপনাদের কিন্তু মোবিলও মারতে হবে না। কি বলছি আপনারা সবই বুঝতে পারছেন যারা মিস্ত্রি আছেন, আর যারা গৃহস্থ আছেন তারা অবশ্যই মিস্ত্রি দেখেন এইভাবে কাজ করার জন্য আবেদন করবেন। তো মিস্ত্রি ভাইরা, আমি ক্যামেরাম্যানকে বললাম যে একটু এইদিকে ঘোরানোর জন্য। তো পেছনে আমার ক্যামেরাম্যান স্ট্যান্ড নিয়ে ওইখানে ক্যামেরা করছে, সামনের দিকে পাটা লাগানো আছে বলে ক্যামেরাটা করা যাচ্ছে না। এই যে চলুন, ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, সেই জন্য আমি কিছু স্কিপ করে দিয়েছি, ভিডিওটা আরো লং হয়ে যাবে বলে। তাই আপনারা যদি গোটাটাই না দেখতে পারেন, টেনে টেনে অবশ্যই দেখবেন। আর যারা ধৈর্য ধরে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর যদি কাজটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। কোনো ভুল ত্রুটি যদি হয় অবশ্যই কমেন্টে বলবেন, আপনার ছোট ভাই হিসাবে, ঠিক আছে? এই ভিডিওর মাধ্যমে আপনাদের নতুন একটা কাজ নিয়ে লাস্টের দিকে ভিডিওটা দেখতে পাবেন। নতুন করে একটা জিনিস করেছি, সেটা আপনারা এই ভিডিওর লাস্টে আপনারা দেখতে পাবেন। যারা নতুন মিস্ত্রি আছেন তারা দেখতে পাবেন ভিডিওটা। আমি খুব ধৈর্য ধরে ডিজাইনটা করেছি, এবং আপনারা যদি করতে চান এটা সামনের ডিজাইন, ব্যাকগ্রাউন্ডে তলির উপর কিভাবে ডিজাইন করবেন সেটা দেখাবো এরপরে ভিডিও, কিন্তু এখানে দেখানো আছে। আমাদের দ্বিতীয় থার্মোকলটা লাগাচ্ছি, এরপরে আমরা 1.5 ইঞ্চি যেটা আছে সেটা উপরে মেরে নেব। আমাদের 3 ইঞ্চি 3.5 ইঞ্চি থার্মোকলটা এই যে আমাদের মারা শেষের দিকে, এরপরে আমাদের 1.5 ইঞ্চি থার্মোকলটা লাগিয়ে নেব। তারপরে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো পুরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপরে আপনারা দেখতে পাবেন নতুন একটা কাজ, সেটা আপনারা আশা করছি সেটা করেননি, সেটা এই ভিডিও লাস্টের দিকে আপনারা ধৈর্য ধরে দেখতে পাবেন। তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ধৈর্য ধরে দেখুন।
তো আমাদের 1.5 ইঞ্চি থার্মোকল শেষের দিকে মারার, এরপরে আমরা ওই যে টেপ দেখতে পাচ্ছেন, টেপ মেরে নেব জয়েন্টগুলো, যাতে জয়েন্টগুলো মশলা ঢুকে না যায়, সেই জন্য থার্মোকলের উপরে আমরা টেপ মেরে নেব। সাইডে আপনারা তলিটা লাগালে কি হবে, থার্মোকলটাও ভালো করে লাগাতে পারবেন এবং ঢালাইয়ের সময় সরে যাবে না। সেই জন্যই আমি ওই সাইডে তলিটা লাগিয়ে দিয়েছি পাটাটা। এই যে আমরা লাগিয়ে দিয়েছি থার্মোকল, দেখুন এই যে সঠিকভাবে এইভাবে যদি আপনারা লাগিয়ে থাকেন, অবশ্যই আপনাদের কাজগুলোও সুন্দর হবে। আর যারা নতুন কাজ শিখছেন, অবশ্যই ধৈর্য ধরে করবেন, টাইম লাগুক কিন্তু কাজে ঝরঝরি করার চেষ্টা করবেন, তাহলে কাজ অবশ্যই ভালো হবে। এরপরে আমরা রড বেন্ডিং করে নিয়েছি, পুরো ভিডিওটা দেখুন। এই যে রড বেন্ডিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরেও রড দিয়েছি, ওটাও ভিডিও করে নাই। এই যে দেখুন, আমরা ব্যাকগ্রাউন্ড দিকেও ডিজাইন দিয়েছি, কিভাবে করেছি এরপরে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। অবশ্যই সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।